এখনো অবধি নিজের দাম বাড়াতে পারেননি? বন্ধুদের ভিড়ের মাঝে আপনি কি শুধুই দর্শক নাকি একজন বক্তা? আসলে আপনাকে কেউ পাত্তাই দিচ্ছে না। তাই যদি হয় তাহলে ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। নমস্কার, আমি শুভজিৎ আছি আপনাদের পাশে। আসলে গন্ডগোলটা কোথায় হয় জানেন? আমাদের প্রেজেন্টেশনে। আমরা নিজেদেরকে অন্যদের কাছে ভুলভাবে উপস্থাপনা করি। আমরা আসলে সেটাই দেখাতে বা বোঝাতে চাই যেটা আমাদের তখনই মনে হয়। কিন্তু দাঁড়ান, সব কথা সব জায়গায় বলে ফেলবেন না। কথা বলার আগে ভালো করে ভেবে চিনতে তারপর বলবেন। তাতে খানিকটা সময় লাগলে লাগুক। আসলে আমরা অবজার্ভ করি কম, কথা বলি বেশি। কিন্তু ব্যাপারটা উল্টো হওয়া দরকার। কেন এই অবজারভেশন দরকার? আমরা অনেকেই মানুষ চিনতে ভুল করি, কিন্তু একজন বুদ্ধিমান ব্যক্তি নতুন কারো সঙ্গে কথা বলার আগে তার কথাগুলো শুনতে চায়, তাকে ভেতর থেকে জানতে চায়, তারপর নিজেকে প্রেজেন্টেশন করে। আর এটাই চালাকি। আজকে আমি আপনাদেরকে কয়েকটি ধাপে বোঝাবো কিভাবে নিজেকে অন্যের কাছে স্মার্ট করে তুলবেন, কিভাবে নিজেকে অন্যের কাছে দাম বাড়াবেন। সবার প্রথমে অ্যাপিয়ারেন্স, যেটা ভীষণ ইম্পর্ট্যান্ট। মানে আপনার লুকস। আপনি কেমন দেখতে সেটা ম্যাটার করে না, কিন্তু আপনার ক্লিয়ারিটি কতটা, আপনি কতটা পরিষ্কার পরিচ্ছন্ন সেটা ম্যাটার করে। যখন আপনি কারোর সামনে গিয়ে দাঁড়ান, আপনাকে অনেকটা কনফিডেন্ট, অনেকটা এনার্জেটিক হতে হবে, যেন আপনি কোনো কিছুর কোনো রকম পরোয়া না করেন। এরকম একটা ভাবমূর্তি আপনার মধ্যে থাকাটা দরকার। পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, পরিষ্কার জামা কাপড় পরুন। পারলে বাইরে বেরোনোর আগে গায়ে একটু পারফিউম লাগিয়ে যান, যাকে বলে নিজেকে পরিপাটি করে রাখা। আর এটাই হচ্ছে নিজেকে অন্যের কাছে প্রেজেন্ট করার একটা হুক। এক কথায় আপনার অ্যাপিয়ারেন্স দেখেই লোকটি বিচার করবে আপনাকে কিভাবে গ্রহণ করবে। আপনি অগোছালো থাকলে ব্যাপারটা জমবে না। আপনাকে স্মার্টলি কোনো একজন ব্যক্তির সামনে গিয়ে দাঁড়াতে হবে। আপনার উদ্দেশ্যই থাকবে অপর ব্যক্তিটিকে ঘাবড়ে দেওয়া। কথা শুনবেন বেশি আর বলবেন কম। অতিরিক্ত বা অপ্রয়োজনীয় কথাবার্তা বলবেন না। কথা বলার সময় মুখে একটু মিষ্টি হাসি রেখে ধীরে ধীরে বলবেন। দ্রুত কথা বলবেন না। কথা বলার সময় অবশ্যই পজ রেখে বলবেন, যেন আপনি সব বুঝে শুনে উত্তর দিচ্ছেন বা কথা বলছেন। এতে আপনার সামনের ব্যক্তিটিকে অনেকটা ইমপ্রেস করবে, আপনাকে বুদ্ধিমান মনে করবে, আপনার সামনে কথা বলতে গিয়ে ঘাবড়ে যাবে। আর এই ট্রিকটাই প্রত্যেকটি বুদ্ধিমান মানুষ ব্যবহার করে। যে ব্যাপারে আপনার জ্ঞান শূন্য বা সীমিত, সেই ব্যাপারটা নিয়ে বেশি আলোচনায় জড়াবেন না। কখনোই কাউকে জোর করে কিছু বোঝাতে যাবেন না। এতে মানুষ আপনাকে বোকা ভাববে। কারো কথার মাঝখানে কথা বলবেন না, তাকে থামতে দিন, তারপর আপনি শুরু করুন। আর কথা বলার মাঝে একটি গাম্ভীর্য রাখুন, মানে আপনার ভয়েস যেন শার্প আর ক্লিয়ার শোনায়। কারো সঙ্গে অনেকটা বেশি জড়াবেন না, তাকে উপলব্ধি করতে দেবেন আপনার অনুপস্থিতি। মাঝে মাঝে ইচ্ছে করে হলেও নিজেকে আড়াল করে রাখবেন। মানুষের হাতের খেলনা হবেন না কখনো, যে আপনাকে চাইলেই পাওয়া যাবে, না ডাকতেই এসে হাজির হবেন, সেটা একদম করবেন না। মানুষ আসলে যেটা সহজেই পেয়ে যায় সেটার গুরুত্ব দিতে জানে না। তাই নিজেকে এতটা সহজলভ্য করে তুলবেন না কারো কাছে। যেখানে দেখবেন আপনার কোনো দাম নেই, সেখানে আর নিজেকে রাখবেন না। যদি আপনার কথা কারো কাছে হাস্যকর মনে হয় বা কেউ আপনাকে নিয়ে ব্যঙ্গ করছে, তাদের থেকে দূরে থাকুন, কারণ তারা আপনার সম্মান নিয়ে খেলতে চাইছে। এমন মানুষ জীবন থেকে সরিয়ে দেওয়াই শ্রেয়। নিজের সম্পর্কে কাউকে ভেঙে কিছু বলবেন না। আপনার ব্যাপারে লোক যেন বেশি কিছু না জানে, কারণ আপনার দুর্বলতা তাদের কাছে অস্ত্র। ব্যস্ত থাকুন, সব সময় কিছু না কিছু নিয়ে ব্যস্ত থাকুন। সব কিছুর সাথেই নিজেকে ইনভলভ রাখুন, কিন্তু অনেকটা সময় নয়। প্রয়োজনের পর সেখান থেকে সরে যান। ওই যে বললাম, আপনার অনুপস্থিতিটা সবাইকে ফিল করতে দিন, আপনাকে খুঁজে নিতে দিন। আপনি যদি সবার কাছে আপনার গুরুত্ব বাড়াতে চান, তাহলে আজ থেকেই কথা বলার প্যাটার্ন বদলান। চোখে চোখ রেখে কথা বলতে শিখুন। নিজেকে অনেক বেশি জ্ঞানী প্রমাণিত করার চেষ্টা না করে চুপ থাকুন। যেখানে আপনার গুরুত্ব কম,
সেখান থেকে সরে যান। আপনি আপনার কাজে ব্যস্ত থাকুন। আপনার কর্ম আপনাকে মানুষের কাছে পৌঁছে দেবে। তাই চুপচাপ নিজের কর্ম করে যান। লোকের কাছে নিজেকে এমনভাবে প্রেজেন্ট করুন যেন আপনি একটি গুরুত্বপূর্ণ অংশ তাদের, একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদের কাছে। আপনার গুরুত্ব অনেকটা। তাই আজ থেকেই শপথ নিয়ে নিজেকে বদলে ফেলুন। প্রত্যেকের মাঝে নিজেকে শ্রোতা নয়, বক্তা করে তুলুন। নিজের কাজের মাধ্যমে প্রত্যেকের কাছে নিজের দাম বাড়ান। আপনি কোনো হেলাফেলা লোক নন যে আপনাকে কেউ গুরুত্ব দেবে না। আপনি সবার মাঝে একজন বুদ্ধিমান লোক, একজন স্মার্ট পারসন। আজ থেকেই আপনার জীবনে এগুলো অ্যাপ্লাই করা শুরু করে দিন।